আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ফটো এডিটিং দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড ইয়েলো করা যায়। প্রথমে আমাকে কালারের অপশানে টাচ করতে হবে। কালারে টাচ করার পর আমাকে নিচে যে তিনটা আছে এই তিনটে কাজ করতে হবে। প্রথমে তিন আমাকে নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, তবে ভাইব্রেন্স অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, স্টেটেশনটাও অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। বাকিটা পরে ডিটেলস বলে দেব শেষের দিকে। টেমটা দেখেন, এখন যে টেমটা হালকা করেছি। এরপর কাজ হচ্ছে আমাদের মিক্সে উপরের যে কালারটা আছে ওইভাবে টাচ করবো। এরপর 3 নম্বরের যে অপশন আছে ওইটা আছে হিউটা 0 করে দেব। হিউর পর যে অপশনটা আছে গ্রিন ওইটাও আমরা 0 করে দিই হিউটা। এরপর বাকি যে অপশনগুলো আছে এটা আমরা স্টেটেশনটা 0 করে দেব। বাকি সব দুইটা ঠিক থাকবে, মাইনাস করে দিয়ে দিব। ওইটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, ফুল মাইনাস। প্রথম দুইটাও হিউ দুইটা মাইনাস করে দেবো। এরপর কাজ শেষ। এরপর আমরা ভ্যান্টেজে টাচ করবো। ভিনেটটা টাচ করলাম, ওখানে হালকা কমেছে 65, মিড পয়েন্টটা কমেছে। দেখেন ছবি মোটামুটি সেট চলে এসেছে। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে করে দেখবেন, কারণ সম্পূর্ণ ইম্পর্টেন্ট কথা হয়। 1 মিনিটও স্কিপ করার মতো না। হ্যাঁ, এইরকম নতুন ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মোটামুটি সেভ চলে এসেছে, জাস্ট হালকা বাকি আছে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ চলে আসছে, গ্রিন ছিল এখন কিন্তু অরেঞ্জ চলে এসেছে, আর ইয়েলো চলে এসে, অরেঞ্জও বলা যায় ইয়েলো বলা যায়। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কী করতেছি। হ্যাঁ, আপনার যখন আমি সবগুলো একসাথে দেখাবো তখন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এডিটিং করার সময় জন্য, তাহলে আপনাদের অনেক বেস্ট হবে। কোনটা কী করতে হয়, কোনটা আগে পরে, সবগুলো দেখে নিয়ে ভালো করে, ঠিক আছে। নয়েজটা আমরা নয়েজ কালার নয়েজ রিয়াকশনটা আমরা 100 রাখতেছি আপাতত। ডিটেলসটা 50 আছে। কনস্ট্রাক্টর বাড়ানোর কথা, দেখি কতটুকু বাড়ানো যায়, আবার 0 করে দিতে হবে না। আসলে কি ভালো দেখাচ্ছে, কারণ নয়েজটা ছবি আরও সুন্দর ক্লিয়ারিটি চলে আসছে। উপরে যে শার্পিং আছে এটা করা যাবে না, নয়েজ রিয়াকশনটা বললাম না কমাই দিতে হবে, আর এটা ফুল দেওয়া যাবে না। 50, 49 বা 50 এর মাঝে, 40 থেকে 50-এর মাঝামাঝি রাখাই বেস্ট। কনস্ট্রাক্টটা 50-এর মধ্যে রাখা, স্মুথটা ফুল করে দেওয়া, এটাও হালকা কমে দিতে পারে। আমরা কাজ করছি ডিটেলসে, ঠিক আছে। কাজ কিন্তু মোটামুটি শেষের দিক, একদম প্রায় শেষ।
ভিগনেটে আমি হালকা কমাইছি ডার্কনেস। দেখেন এখানে কোয়ালিটিটা হালকা। এখন দেখেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন কোনটা ক্লিয়ার করতে হয়। কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই হচ্ছে মাইনাসের দিকে নিয়ে যাব এখানে, নাহলে কিন্তু ছবিটি আসবে না, ব্যাকগ্রাউন্ড খারাপ দেখা হবে। দেখেন আপনি ক্র্যাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার লাইটিংয়ের অপশনটা দেখেন, ওইটাতে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কী করছি। তারপর হচ্ছে কালারসে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর হচ্ছে ভিন্টেজে স্ক্রিনশট নিয়ে নেবেন একটা, কাজ হচ্ছে ভিন্টেজে বেশি। তারপর ডিটেলসে হালকা কাজ করা হয়েছে, দেখে নেবেন। তাও ভিডিওটা একটু ভালো একটু দেখে নেবেন। আর মনে রাখবেন কোনটা কী কত পরিমাণ করছি, কারণ একটি ফটো এডিটিং আসলে সম্পূর্ণ ডিটেলস দেখতে হয়। স্কিপ করাটা আসলে কঠিন হয়ে যায়, কোন জায়গায় মিস হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে আপনি মতামত জানাতে পারবেন। হ্যাঁ, কারো যদি ছবি আপনার যদি ছবি এডিটিং করে দিতেন আমার কাছে, আমাকে কমেন্টে বলবেন, আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? যদিও আমার এখনও সব কিছু প্রোভাইড করা হয় না ফেসবুক আইডির লিঙ্ক। আপনারা চাইলে আমি লিঙ্ক দিব, এবং আপনারা চাইলে আমি একটি গ্রুপ খোলার চেষ্টা করব। শুধু আপনাদের পাশে থাকা দরকার। আপনারা কিন্তু দেখে নেন যে কোনটা কী করছি। এখন আমি দেখাচ্ছি ডিটেলস। ভিন্টেজের ডিটেলস বেশি করা হয়েছে, ঠিক আছে? ডিটেলসে দেখেন, ডিটেলসে আমি হচ্ছে যে শেষেরগুলো হচ্ছে প্লাস 100% করে দেওয়া আছে প্রায়, ঠিক আছে? এইভাবেই ছবিটি এডিটিং করতে হয়। দেখেন ছবির কিন্তু লুক জোস চলে এসেছে, গ্রিন লুক থেকে হচ্ছে ইয়েলো লুক চলে এসেছে, ইয়েলো